শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায় গড়ে ওঠা কমিউনিটি ক্লিনিক আজ কোটি মানুষের জীবন বাঁচাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাস্থ্যসেবা পাবে। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই তার কন্যা শেখ হাসিনা হাতে নেন কমিউনিটি ক্লিনিক প্রকল্প। 1996 থেকে 2001 সালের মধ্যে সারা দেশে গড়ে ওঠে 10,000-এরও বেশি কমিউনিটি ক্লিনিক। প্রথমবারের মতো গ্রামের মানুষ পেল নিজের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা। কিন্তু 2001 সালে সরকার পরিবর্তনের পর বন্ধ হয়ে যায় এই ক্লিনিকগুলো। দীর্ঘ 7 বছর স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত থাকে লক্ষ লক্ষ প্রান্তিক মানুষ। 2009 সালে পুনরায় ক্ষমতায় এসে শেখ হাসিনা ক্লিনিকগুলো আবার চালু করেন, এবার আরও শক্তিশালী, আরও আধুনিক রূপে। একটি কমিউনিটি ক্লিনিকে কি কি পাওয়া যায় চলুন এক নজরে দেখা যাক। প্রতিটি ক্লিনিক থেকে বিনামূল্যে দেওয়া হয় 30 ধরনের ওষুধ। গরিব মানুষকে আর ওষুধের জন্য শহরে ছুটতে হয় না। প্রতি 6,000 মানুষের জন্য একটি ক্লিনিক। হাঁটা পথের দূরত্বে স্বাস্থ্যসেবা এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। শুধু শহর নয়, প্রত্যন্ত গ্রাম পর্যন্ত স্বাস্থ্যসেবা ছড়িয়ে দেওয়াই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য। কমিউনিটি ক্লিনিক সেই লক্ষ্য পূরণ করছে সফলভাবে। জাতিসংঘ কমিউনিটি ক্লিনিক মডেলকে বিশ্বের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি বাংলাদেশের জন্য এক বিশাল আন্তর্জাতিক সম্মান। 18,000-এরও বেশি ক্লিনিক, কোটির বেশি সেবা গ্রহীতা। উল্লেখযোগ্যভাবে কমেছে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার। সংখ্যায় এটাই কমিউনিটি ক্লিনিকের সাফল্যের গল্প। কমিউনিটি ক্লিনিক শুধু একটি প্রকল্প নয়, এটি মানুষের প্রতি শেখ হাসিনার ভালোবাসার প্রতীক। ধন্যবাদ।